আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله. صدق الله العظيم. শ্রদ্ধেয় সম্মানীয় সুধীজন, দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই বক্তব্যগুলি শোনেন, আমি সকলকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি সর্বান্তকরণে অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের সকলের প্রতি সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এ যুগের সন্ধিক্ষণে একটা বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাচ্ছি। বায়াত বা মুরিদ। এই বায়াত হওয়া বা মুরিদ হওয়া, এই ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকেই ভাবি বায়াত হতে হবে না, অনেকেই ভাবি বায়াত হতে হবে, মুরিদ হয়ে লাভ কি, ইত্যাদি ইত্যাদি বিষয়। কিন্তু আমি কোরআনুল হাকিমের একটা আয়াত আপনাদের কাছে উপহার দিলাম। আল্লাহ তাআলা সেখানে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। পরিষ্কার আল্লাহ তাআলা বায়াত সংক্রান্ত বিষয়ে কথা এখানে বলেছেন। অনেকেই বলেন মুরিদ হওয়ার কথা কি কোরআনে আছে? এক শ্রেণীর ব্যক্তিদের কথা, এরা জানে না, বোঝে না, এরা আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলে, মানুষকে আল্লাহ এবং তার নবীর ভালোবাসা থেকে সরিয়ে নেওয়ার জন্য একটা কথা বলে যে মুরিদ হওয়ার কথাটা কোরআনে নেই। দেখুন, কথাটা হলো আরবি থেকে বায়াত। আল্লাহ তাআলা স্বয়ং নিজেই ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা আপনার কাছে বায়াত হচ্ছে বা যারা আপনার কাছে বায়াত হবে, যারা আপনার কাছে মুরিদ হলো বা যারা আপনার কাছে মুরিদ হবে, প্রকারান্তরে পক্ষান্তরে তারা আল্লাহ তাআলার কাছে মুরিদ বা বায়াত হবে। এটাই হলো আল্লাহ তাআলার কোরআনের পরিষ্কার একটা আয়াতের ব্যাখ্যা, অর্থ। আমি আপনাদেরকে বলছি, আল্লাহ তাআলা বায়াতের কথা বলেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বায়াত করেছেন। যারা নবীর উম্মত হয়েছেন সকলেই বায়াত হয়ে উম্মত হয়েছে। এখন এই বায়াত সংক্রান্ত বিষয়ে আমাদের মধ্যে বেশ কিছু ব্যক্তিবর্গের দেখা যায় যে কোনো ছোট্ট ধরনের অ্যালার্জি রয়ে গেছে যে বায়াত কেন করতে হবে। যারা আজকের কথা বলেন, আমি তাদেরকে অনুরোধ রেখে কথা বলবো, আপনি একটু পূর্বে যান, 50 বছর পূর্বে যান। আপনাদের বাপ, দাদা, দাদু, দাদি যারা ছিলেন, অধিকাংশ সকলেই তারা বায়াত ছিলেন। তারা কেউ বায়াতকে অবজ্ঞা করেননি, অস্বীকার করেননি। যেখানে যে সিলসিলা, যেখানে যে তরিকা ছিল, তারা সেই তরিকা অনুযায়ী কম বেশি তারা বায়াত হয়েছিলেন। আজকের দিনে আমরা সেই বায়াতকে অবজ্ঞা করছি। আমি অনুরোধ রেখে প্রেম, প্রীতি, ভালোবাসার মধ্য দিয়ে আপনাদেরকে আবেদন রাখছি, আপনারা সকলেই বায়াত হন। আমি যে তরিকায় বায়াত আছে সেই তরিকায় বায়াত হবে না। আমি শুধু আমার পীর মুর্শিদের কথা বলবো না। 4টে তরিকা রয়েছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এই 4টে তরিকার যে কোনো একটা তরিকায় বায়াত হয়ে আপনি আপনার অন্তরটাকে আল্লাময় করে নিন।
আপনার অন্তর, আপনার কল্ব রয়েছে, আপনার কল্ব যেন আল্লাহ রব, আল্লাহ শব্দ যেন প্রকাশ পায়, সেটা করে নিন, যে কোনো তরিকায় না। তাহলে আমরা মানুষকে খারাপ পথে নিয়ে যাচ্ছি না। দেখুন, অনেকেই অনেক রকমের কথা বলে। আপনি সারা দিন রাতে যতক্ষণ পারেন ততক্ষণ হয়তো আস্তাগফিরুল্লাহ পড়লেন, দরুদ পড়লেন, কিন্তু বায়াত হওয়ার পর পার্টিকুলার একটা সিলেবাস অনুযায়ী আপনাকে প্রতিনিয়ত ফজর বাদ, মাগরিব বাদ, দুটো টাইমে দরুদ রয়েছে, আস্তাগফিরুল্লাহ রয়েছে, লা হাওলা রয়েছে, সেটা পার্টিকুলার করতে হয়। তাহলে একটা খাস এবং নির্দিষ্ট আমল। আমরা অনেকে আসরের সময় আস্তাগফিরুল্লাহ তাওবা করি, আমাদের পড়ার নিয়ম রয়েছে। আসর নামাজ থেকে শুরু করে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমলের মধ্যে থাকা। একটা বিষয় হলো, আমরা যারা বায়াত নিয়ে অস্বীকার করি, আমি তাদেরকে বলবো, কোরআন তো বলেছে বায়াত হওয়ার কথা। নবী যারা আপনার কাছে বায়াত হচ্ছে বা হবে, তারা বরং আল্লাহ তাআলার কাছে বায়াত হলো, এটা আল্লাহর বলে। এখন এই মুহূর্তে আমাদের কাছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার নবী ছিলেন, অর্থাৎ আমাদের নবী আকে আনন্দার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার শেষ নবী ছিলেন। এনার পর আর কোন নবী আসছেন না, আসবেন না। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বা'দি। আল্লাহ নবী হলেন শেষ, নবীর পর আর কোন নবী আসবে না। তাহলে নবীর যে দায়িত্ব রেখে যাওয়া, যে কাজ, এটাকে নিয়ে আজকের আমাদের মধ্যে দ্বিমত তৈরি হয়ে গেছে। নবীর রেখে যাওয়া কাজ নাবিয়ানা কাজ বলে আমরা দাবি করি। মানুষের কাছে, মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়ে 5 ওয়াক্ত নামাজের কথা বলা, কালিমা, নামাজ, জাকাত, জাকাতের কথা বলা, শরীয়তের ভিত্তির উপর চলাফেরার কথা বলি, এটাতেই আমরা ক্ষান্ত বা শেষ হয়েছে। কিন্তু আমি তাদেরকে বলব, একটু ভাবুন, হাকিকাতে কি এটা নাবিয়ানা কাজ? নবীদের কাজ ছিল, আমাদের দায়িত্ব ছিল একটা মানুষকে আল্লাহর সাথে যুক্ত করে দেওয়া। আপনি আমি যেটা করছি, এটা তো শরীয়তের দৃষ্টিতে কেবলমাত্র তাদেরকে নামাজ রোজা শেখাচ্ছি, কিন্তু এর আভ্যন্তরীণ একটা ইন্টারনাল ম্যাটার রয়েছে, আভ্যন্তরীণ জগৎ রয়েছে। সে জগৎ সংক্রান্ত বিষয়ে আমরা ওকেবহাল করাচ্ছি না। আমরা গা ভাষা দাওয়াত দিয়ে সরে আসছি। সে যে কোনো জামাত হতে পারে, আমি সকলকে শ্রদ্ধা রেখে করছি। আপনারা যে যা করছেন সকলেই করুন, তবে তার সঙ্গে যুক্ত হন, যুক্ত করে নিন ইলমে তাসাউফকে, ইলমে তরিকতের শিক্ষাকে তার সঙ্গে যুক্ত করুন। তা না হলে একজন ব্যক্তির দুটো চোখ, একটা চোখ যদি অন্ধ হয়, দুটো পা, একটা পা যদি প্যারালাইজ হয়, এ দৌড়াতে পারবে না, এ লোক ভালো দেখতে পাবে না। তার কারণ একদিকে একটা চোখ অন্ধ আর একটা পা খোঁড়া, তাহলে একটা চোখও খারাপ, একটা পাও খারাপ, ওকে। তাহলে এর দ্বারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কাজগুলো আমরা করিয়ে নিতে পারবো না, ও পারবে না। তাহলে যদি সবল সুস্থ হয়, তাহলে তার দ্বারা অনেক কাজ হবে। তাই তো আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। তাহলে আল্লাহ এখানে বলেছেন, এগুলো আমাদের দায়িত্ব রয়েছে। আমরা আমাদের অন্তর, আমাদের কল, আমাদের মন, এটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব। আর এই অন্তর বা কল যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, কোনো আল্লাহ ওয়ালার দ্বারস্থ হতে হয়। আমরা তো বলি যে না, ডাইরেক্ট পাবো, এটা সম্পূর্ণ বানাওয়াটি একটা কথা। আভ্যন্তরীণ বা ইন্টারনাল ম্যাটার সংক্রান্ত বিষয়ে বোধগম্য না থাকা এবং সেই বিষয়ে সম্পর্কে আমার জ্ঞান না থাকার জন্য এই ভাষা জ্ঞানের মাধ্যম দিয়ে আমরা কথা বলি। মানুষ নিজে নিজে কিছু পাবে না, আল্লাহকে পাবে না। মানুষ পেতে গেলে তার আল্লাহর ওয়ালার কাছে যেতে হবে, আল্লাহ ওয়ালা যিনি, তার দ্বারস্থ হতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা বুঝতে না পারো, প্রথম সুযোগ দেওয়া হয়েছে। ফাসআলু আহলা যিকির, আহলে যিকির যারা, যারা আল্লাহর নামে শিক্ষা থাকেন, আল্লাহকে নিয়ে যারা জপমালা করেন, হাকিকাতে যাদের অন্তর আল্লাহ বলে, সেই ব্যক্তিবর্গদের সঙ্গে তোমরা সংস্থান করো, তাদেরকে তুমি জিজ্ঞাসা করো। ফাসআলু, তোমরা তাদেরকে প্রশ্ন করো, তাদেরকে জিজ্ঞাসা করো। আহলা যিকির, আহলে যিকির যারা আছে, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা বুঝতে না পারো। তারা না বোঝাটাই স্বাভাবিক। সেজন্যে আমি আপনাদেরকে বলবো যে এই জায়গাগুলো আমাদের একটু জানা প্রয়োজন রয়েছে।
তার কারণ বায়াত আমাদের সকলের হতে হবে। বায়াত নিয়ে আমরা অস্বীকার কেউ করতে পারি না। সর্বযুগে সমস্ত মুহাদ্দিসিন, মুফাক্কিরিন, মুআদ্দিবিন সকলেই কিন্তু বায়াত ছিলেন। প্রত্যেকটা আল্লাহওয়ালা ব্যক্তি বায়াত ছিলেন, বায়াতবিহীন কেউ নেই। তাহলে সেই বায়াতটাকে আমরা অবজ্ঞা করতে পারি না, সেটাকে আমরা ছুঁড়ে ফেলে দিতে পারি না। এর উপরে অকাট্য দলিলও রয়েছে। দেখুন, বায়াত যদি না হয়, বায়াত যদি কেউ না হয়, তাহলে তার ক্ষতির কারণ কি আছে? এখানেও হাদিস এসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেখানে বলা হয়েছে ওমান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইআহ মাতা মাইতাতান জাহিলিয়া। পরিষ্কার একটা হাদিস এখানে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যারা মারা গেল অথচ বায়াতের রশি তাদের গলায় ঝুলল না, অর্থাৎ যে ব্যক্তি মারা গেল এবং সে বায়াত হলো না, এখানে জোর দিয়ে বলা হয়েছে কি, সে যেন জাহিলিয়াতের যুগের যে মৃত্যু, জাহিলদের যে মৃত্যু, সেই জাহিলিয়াতের মতো সে মৃত্যুবরণ করল। তাহলে বায়াতের একটা গুরুত্ব রয়েছে। আমি অনুরোধ রেখে বলবো, যে যাই করি আকীদাটা ঠিক করুন। বায়াত আমাদের অবশ্যই হতে হবে। আল্লাহ আমাদের সকলকে বায়াত হওয়ার সুযোগ বা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।